ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতাসার। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা প্রয়োজন। শ্রীমদ্ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ শান্তি সফলতা অর্জন করতে পারে। শ্রীমদ্ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষের বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শিখায়। শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞান মানুষের জীবনে ও মৃত্যুর পরেও জীবনের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তির সর্বশ্রেষ্ঠ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতায় আমার গৃহ, গীতায় আমার জ্ঞান, গীতায় আমার গুরু, এবং এই গীতা জ্ঞান দিয়ে আমি তিলক পালন করি। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ আসা যাওয়া করেন। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার কয়েকটি শ্লোক সম্বন্ধে কথা বলবো, যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। তো চলুন জানা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনি এই সত্য সবসময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যর পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে তাকে জ্বালাতে পারে না, জল তাহাকে ভিজাতে পারে না, এমনকি বায়ু তাহাকে শুকাতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর সুখ করেন না, যারা বেঁচে আছে তাদেরও সুখ করেন না, কারণ তিনি জানেন যে মরে গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মরে যাবে। কর্মই হয়েছে সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্য জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। সবাই কর্ম করিতেই হইবে, কিছু না কিছু। মানুষের পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতেরও চিন্তা করো না। বর্তমান চলছে, চলবে। তোমার কি হারিয়েছে তুমি কাঁদতেছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো, খালি হাতেই যাবে। তা আজ তোমার আছে, তা কাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্টি, আর এইগুলিতেই মিশে যাবে। কিন্তু আত্মা চিন্ময়, তাই তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং সুখ থেকে দূর আর মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি এই সবার শুরু, আমি এই শুরুর আগেও ছিলাম আর সবার শেষেও থাকব। সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল আমি সব বানিয়েছি। আমি ভগবান, আমি এই ব্রহ্মা, আমি এই বিষ্ণু, আমি এই মহেশ্বর। এই তিলকের যা কিছু আছে আমি এই।
আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনো জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন, এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুখে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।